হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল একদম সেজে গুজে, তখন তো দেখলে চা খেলাম আমরা দুজন মিলে। তো চা খেয়ে নিয়ে অনেক কাজ করেছি, অনেক কাজ, ক্যামেরার সামনে আসার সময় পাইনি। আজকে হচ্ছে 1 মে, তোমাদের দাদা ভাইয়ের ছুটি, তো ওর ছুটিও পাওয়া হয় না আর আমাদের ঘুরতেও যাওয়া হয় না। তোমরা দেখতেই পাচ্ছ সবসময় খালি ঘরের মধ্যেই ভিডিও করা হয়। তো অনেকদিন পর সেই সুযোগটা পেলাম। তো আজকে 1 মে, তোমাদের দাদা ভাইয়ের ছুটি। আজকে যাচ্ছি হচ্ছে ঘুরতে, ধারে কাছেই, বেশি দূরে না, ওই 1-1.5 ঘন্টার দূরে একটু। এবার কোথায় যাচ্ছি সেটা আমিও জানি না, মানে ও মুখে বলেও নি তেমন, কিন্তু বললো ঘুরতে নিয়ে যাবে। এবার দেখি কোথায় যাই, তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কিন্তু নো স্কিপ করে ভিডিওটা দেখতে থাকবে, ব্লগটা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তখন চা খেয়ে অনেক কাজ করেছি, মামুকে স্নান করিয়েছি, তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় ভেজানো ছিল সেগুলো কেচে আমিও স্নান করে এসে আমি আগেই টুকটাক করে একটু সেজে নিয়েছি, কারণ না হলে আমি পরে আর সময় পাবো না, আর সময় পাচ্ছিও না, একটু পরেই বেরোবো। এখন ভাত ছিল একটুখানি, সেই ভাতটা আবার পেঁয়াজ দিয়ে একটু ডিম দিয়ে ভাজা করলাম, সেটা খাবো। মামামকে খাইয়ে নিয়েছি, ব্যাস এবার খালি রেডি হব, তারপরে ও রেডি হবে, বেরিয়ে পড়বো। তো চলো পরে আবার দেখা হচ্ছে। এই কানের, আমি এরকম কানের কিন্তু প্রথম পরলাম, তোমরা জানিও কমেন্ট করে কেমন লাগছে। সোমিলি রেডি? সোমিলি রেডি হয়ে গেছে। কোথায় সোমিলি? কোথায় যাচ্ছ? আমরা সবাই রেডি হয়ে গেছি। গরমের মধ্যে চুল ছেড়ে যাওয়া বাবা। এই দেখো রেডি হয়ে নিয়েছি, আর আমি এই দেখো এই কানেরটা দেখতে পাচ্ছ, এরকম কানের আমি আগে কখনো পরিনি, আমি প্রথম পরলাম। আর এটা কিনেছিলাম ঠাকুরনগর মেলার থেকে, প্রথম গিয়েছিলাম ঠাকুরনগর মেলায়। তো কানেরটার দামও কিন্তু একদমই বেশি না, 30 টাকা। 30 টাকা নিয়েছিল না গো? 30 টাকা নিয়েছিল, 40 টাকা নিয়েছিল, ঠিক আছে? আমার তো যাতে যাই 30 টাকা 40 টাকা, যাই হোক 40 টাকা নিয়েছে। কানেরটা দেখো কত সুন্দর, একদম লাইট ওয়েট, পরেছি যে মনেই হচ্ছে না, কেনার আগে তো ভাবছিলাম। আর তোমাদের তো বললামই এই সব কানের সাথে নর্মাল চেনই ঠিক আছে, এইসব মঙ্গলসূত্র মানায় না। কিন্তু কি করবো বলো, আমার চেন নেই, চেনটা নেই দেখে, তাই জন্য মঙ্গলসূত্র বলে আমার গলা খাড়ি রাখতে একদম বাজে লাগবে, সেজন্য বাধ্য হয়ে করতে হলো। তোমরা একটুখানি আমার সাজটাকে মানিয়ে নিও। আর আমরা রেডি হয়ে অনেকক্ষণ ধরে মানে টুকটাক রিলস বানালাম, শর্ট ভিডিও করলাম। তো এখন যাব ওইদিকে, বর ওইদিকে গুছিয়ে নিচ্ছে। আর ওই দেখো মাম্মাম খালি বেরোনোর জন্য ব্যস্ত হয়ে গেছে, ও একবার যে শুনেছে ঘুরতে যাবে, ব্যাস পুরো একেবারে পাগল হয়ে গেছে, খালি পাহাড় পাহাড় করছে। পাহাড় খুবও পছন্দ করে, পাহাড়ের নিচ দিয়ে যে জলে যে গিয়েছিলাম, যে তোমার ওই নদীগুলোতে, ওই সব জায়গা পছন্দ করে, খালি পাহাড় আর জল। দেখেছো কি বলছে, কত পাথর কত জল। হ্যাঁ পাপা নিয়ে যাবে, দাঁড়াও। তো চলো পরে বেরিয়ে আবার দেখা হচ্ছে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, মামা হাই বলে, মামা বলে আমরা ঘুরতে যাই। মামাম খালি সকাল থেকে পাহাড়, কত জল, ঘুরতে যাবো আমরা। তো আমরা এই যে এখন বেরোলাম, রওনা দিলাম। মোটামুটি তো 1.5-2 ঘন্টা তো লাগবে বললো, এবার দেখি কতক্ষণ লাগে। কত লাইট, কোথায় লাইট এখন? দেখো কত একেবারে বুঝদার, কিভাবে ধরে রয়েছে দেখো, জানিও বাসে করে যাচ্ছে। ও বুঝতে পারছো, ওটা দেখাইছে, দেখছো? কি সুন্দর জায়গা। এইদিকে যত যাওয়া হবে তত ভিউ গুলো আলাদা আলাদা হতে থাকে, বেশ ভালো লাগে। পাহাড় ছাড়াও ভালো লাগে দেখতে। পাহাড় এখনো হয় নাই, আসে নাই। আমি তোকে জিজ্ঞেস করতে পারি, কি সুন্দর দুই পাশ দিয়ে গাছ। এটা কে কে এটা? মামাও ঘুরতে যায় পাথারে। বেশি লাইট কত জল দেখছি। मामा सो गया क्या? मामा सो गया। पानी है इधर। তো
তো এই যে এখন টোল ট্যাক্স কেটে তারপর আবার রওনা দিতে হবে। আর প্রথমে জানতামই না যে এতটা দূরের রাস্তা, মানে প্রায় 3 ঘন্টার কাছাকাছি লেগেছে আমাদের ওখানে যেতে, আবার 3 ঘন্টা আসতে। প্রথমে তো জানতাম হয়তো 1-1.5 ঘন্টা দূরে যাব। কত গরু, কত গরু। কাকার কাছে যাওয়ার জন্য কতক্ষণ ধরে চেষ্টা করতেছে, এইবার এতক্ষণে পৌঁছাইলো। মুখটা ঘুরে থাকবে আমার হাসে, দেখো লজ্জা লাগবে, স্ট্যাচু আছে। বাহ, কি সুন্দর নিরিবিলি রাস্তাটা। দেখো কতটা হাইট দেখেছো, ওই দেখো অনেকটা বোঝা যাচ্ছে। সেটা কম মাঝে মধ্যে যখন ভিডিও করবো। দার্জিলিং 164 রাস্তা। এইটা সেই বাজুল। হ্যাঁ হ্যাঁ, কে কইছে তোমারে? কই গাজল ডাবর? আর দেরি আছে। গাজল ডাবর ব্রিজ অনেক বড়। উপর দিয়ে ছাউনি আছে, উপর দিয়ে ছাউনি মতন আছে, এইটা না। সামনে গিয়ে কাউকে জিজ্ঞেস করো। হ্যাঁ, वाओ मामा, কি সুন্দর, কি সুন্দর। আগের বছর এরকম দিনে এরকম ভিউ জায়গায় এসেছিলাম। হ্যাঁ, ওয়াও। তো আমরা যে জায়গায় যাচ্ছি সে জায়গায় যেতে গেলে এই মানে অভয়ারণ্যের উপর দিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে গরুমারা অভয়ারণ্য, এর উপর দিয়ে আমরা যাচ্ছি। আর এত সুন্দর। আর আগের বছর আমি এখানে কোচবিহারে প্রথম এসেছিলাম, মেয়ের 1 বছর পূর্ণ হয়েছিল, তারপর ওখানে 1 বছরের জন্মদিন করে তারপর এখানে এসেছিলাম। তো ওই যে তখন এসে 1 মে পড়েছিল, সেই 1 মেতেও কিন্তু আমরা ঠিক জলদাপাড়া, তখন গেছিলাম জলদাপাড়া অভয়ারণ্যের উপর দিয়ে। তো তখন জয়গাঁও গেছিলাম, ওইটা জয়গাঁও যেতে ওই অভয়ারণ্যটা পড়ে। ফরেস্টে আসলে এত ভালো লাগে না যে কি বলবো। টাটা, ঠিক আছে, পরে লোক পাবে। টাটা। মেয়ে কান্না করে, দেখো। তো জুতো কই, জুতো? আমরা এখন ফরেস্ট, এটা কি কান্না করছে মাম্মা, মামাকে নেখে নেমে গেছে, তাই না বনের ভেতরে। হ্যাঁ, এই ফরেস্টে এই আওয়াজটা। এই মামা, এই হ্যালো করো, বলো হ্যালো। কি করবো? হ্যালো হ্যালো। তোমরা সবাই ভালো? তোমরা সবাই ভালো। ফরেস্ট, এখন ছবি তোলা হবে, একটু টাইম স্পেন্ড করে তারপরে যাব গাজল ডাবর ব্রিজে যাব আজকে। মামা ছবি তোলে। তো এই যে সবাই মিলে দেখো ছবি তুলছে, আর আমরাও অনেক, মানে আমিও অনেক ছবি তুলেছি, ভিডিও টুকটাক করেছি, সেগুলো সবই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এত সুন্দর জায়গায় ঘুরতে এসেছি, এটা তো আর সব সময় সম্ভব হবে না। তো এই সব জিনিসগুলো যে তোমাদের সাথে, এই সব ভিডিওগুলো মেমোরি কার্ডে রাখাও মানে সম্ভব না। কতই বা রাখবো, মেমোরি কার্ড তো ফুল হয়ে যাবে একদিন না একদিন। তো এই দেখো, এইগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি, মানে আমারও স্মৃতি হয়ে থাকছে। আর এই যে এখন ছবি তুলে এখন বেরিয়ে পড়লাম আমরা। দেখো আস্তে আস্তে এখন আমরা যেই জায়গায় যাব সেই জায়গার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। কি সুন্দর জায়গা, মানে এত সুন্দর যে মানে সিনারিগুলো মানে বলার মতন না, খুব ভালো লাগছে। সামনাসামনি আরো বেশি সুন্দর লাগছে। জল দিচ্ছে, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না ক্যামেরা, বোঝা যাচ্ছে ওই যে জল দিচ্ছে। চা গাছ, এত ভাল লাগে না চা গাছগুলো যখন। मॉडल्स के पास ओमनी था, ओमनी लेके गया था। এইদিকে দেখো, अच्छा কি সুন্দর জায়গা। কোনো বাড়ি নেই, দেখ কত জায়গা। আজকে নাচ করবো। রাস্তা
জায়গা খুবই বাড়ি নেই। এই কোনো লোকই বাড়ি করে না। চলে গিয়েছি। মা, বস বস করে ঘুমাই। Wow, মা, কি সুন্দর জায়গা। জলটা একটু দেখো, কি সুন্দর। ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। এই মাঝখানে এই সুন্দর ব্রিজ। আরেকটা আছে এই আশেপাশে, ওই যে যেটা উঁচু বিল্ডিং এইটা না তো তাহলে? ঢুকলো রে বাবা। ও, পরে আরো আছে? ওই পাশটা আছে। হ্যাঁ, এদিকে জাহাজটা চলে না। নৌকা আছে, নৌকা। ও, এগুলো ছোট ছোট নৌকা আছে, ছবি তোলা যায়। यही तो गजब। অ্যাট লাস্ট আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছেছি, সেটা হচ্ছে তোমরা তো পোস্টারে দেখলেই, ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। তো এখন তিস্তা নদীর উপরের দিয়ে যে ব্রিজটা, মানে গাজলডোবা ব্রিজ যেটা নতুন হয়েছে, সেটাই আর কি দেখতে এসেছিলাম। তিস্তা নদীটা দেখতে এসেছিলাম, গাজলডোবাটা দেখতে এসেছিলাম। তো ঠিক সেই জায়গায় পৌঁছে গেছি। আর দেখতেই পেলে চিংড়ি মাছ রয়েছে, অনেক ধরনের মাছ রয়েছে। আমাদের ওখানে যেমন দীঘা পুরীতে যেমন সমুদ্রের পাড়ে যেমন নিয়ে বসে না মাছ ভাজাগুলো, ঠিক তেমনভাবে মানে মনে হলো যেন দীঘা পুরীতেই আছি, এরকম আর কি একটা মানে ফিল হলো। তো সেরকম মাছ ভাজা নিয়ে বসেছে। আর এখন আমরা ঘোরাঘুরি করছি যে কোন হোটেলে ভালো খাওয়া পাওয়া যাবে সেই জন্য, কারণ খুব খিদে পেয়েছে। 3টের কাছাকাছি বেজেছে আর আমরা ফরেস্টে ঢুকেছিলাম। আমরা 11টার পরপর বেরিয়েছিলাম বাড়ির থেকে, আর প্রায় এখন 3টের কাছাকাছি বাজে। তো মানে ফরেস্টে যখন গেছিলাম, ফরেস্টে গিয়ে ওখানে একটুখানি সময় কাটানো হলো, সেই জন্য একটু লেট হয়ে গেছে। আর মামামকে দেখো এসেই আগে খাওয়াতে বসে পড়েছি। মামামকে মানে ও খেতে চাইছিল না, বায়না করছিল, মানে খাবে না। আমরা যেহেতু বসে রয়েছি, আমাদের খাবার এখনও আসেনি, ও একা একা খেতে যাচ্ছিল না। তারপর আমাদের খাবার আসলো। আর মানে আমাদের খাবারে অনেক কিছুই ছিল। আমরা মাছ আর মাংসের থালা নেওয়া হয়েছিল। মাছ 3টে ছিল আর মাংস ছিল 2টো, যেহেতু আমরা 5 জন লোক, মাম্মামকে বাদ দিয়ে। তো সেভাবেই খাওয়া হয়েছে। আর রান্না, হোটেলের রান্না মানে আমার মতে, মানে আমি যা হোটেলে যত হোটেলে খেয়েছি না বাইরে, সেই তুলনায় আমার কাছে এই হোটেলের রান্নাটা বেস্ট লাগলো। মানে অন্যান্য হোটেলে মাংস খেলে মনেই হতো না যে মাংসের মধ্যে কোনো পেঁয়াজ রসুনের গন্ধ বা কিছু, কিন্তু এই হোটেলের রান্নাবান্না সব কিছু আমাদের সবারই বেশ ভালোই লেগেছে। তো চলো নেক্সট ব্লগে শেয়ার করবো হচ্ছে আমরা কোথায় ঘুরলাম, কীভাবে ঘুরলাম সেটা। আজকের মতন টাটা, বাই বাই।